পাগল করার তৌফিক দান করো, আমিন। বাস কিছু প্রশ্ন আছে সংক্ষিপ্তভাবে, এগুলো দিয়েই আমরা শেষ করব। হ্যাঁ, আপনারা রুমাল দিয়ে দেন, অসুবিধা নেই। এখানে অনেকেই প্রশ্ন করেছেন, কিছু প্রশ্ন করেছেন সে তো আগুন সইতে পারবো না, আমি জান্নাতের লোভে ইবাদত করি। আলা হযরতকে আশেক জিজ্ঞেস করছে আপনি দুনিয়া কেন করেন? আলা হযরত ডাক দিয়ে বলে জান্নাত সে क्या मतलब है? आई वहाबी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। আমরা সুন্নিরা দুনিয়ার লোভে, জান্নাতের লোভে দুনিয়া করি না, দুনিয়ার বিজনেস নয়, দুনিয়ার মায়া নয়, জান্নাত পাওয়ার লোভে ইবাদত করি না। हम रसूलुल्लाह की, আমাদের নিঃশ্বাস, আমাদের চোখ খোলা, আমাদের কান শোনা, আমাদের মুখ বলা, আমাদের হাত ওঠা, আমাদের পা চলা, हम रसूलुल्लाह की, আমাদের পুরা জিন্দেগি দয়াল নবীর জন্য। আমার হাম রাসূলুল্লাহ, আমরা চোখ খুলি নবীকে দেখার জন্য, আমরা কান লাগিয়ে দিই নবীর শান শোনার জন্য, আমরা মুখ খুলি নবীর শান বলার জন্য, হাত তুলি ইয়া রাসূলুল্লাহ বলার জন্য, পা চলে মদিনার দিকে, মদিনার রওজা দেখার জন্য। হাম রাসূলুল্লাহ কি, আমাদের নিঃশ্বাস কার জন্য? রাসূলের জন্য। জান্নাত রাসূলুল্লাহ কি, এই বক্তা তুমি যে জান্নাতের লোভ দেখাচ্ছ, ওই জান্নাত আমার নবীর কদমের নিচে বসবাস করে। কিসের? আলা হযরত আরো বলছে জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, जोनी ও चोना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, हम आई यहाँ तुम्हारे लिए। নবীরে আসমানটা আপনার জন্য, জমিনটা আপনার জন্য, দুনিয়াটা আপনার জন্য, সমস্ত মাখলুকাত আপনার জন্য। আমরা যে দুনিয়াতে এসেছি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়ার জন্য। আলা হযরতের নবীর প্রেম আমি কিভাবে আর কিভাবে বলবো? বলতে বলতে তো আমি শেষ হয়ে যাব। আলা হযরত আরো বলতেছেন, আরো বলবো, আরো বলবো। আলা হযরত আরো বলতেছেন जहां जियो आओ शहनशाह का रोजा देखो, काबा देख चुकी, काबा का काबा देखो। आय हजे তুই তো কাবার 7 চক্কর দিলি, জানোস না তোর হজ কবুল হয়েছে কিনা? তুই জমজমের পানি পান করলি, তুই আরাফায় মুজদালিফায় গেলি, কিন্তু যদি হজ কবুল করাইতে চাস, এটা যদি কাবা হয়, ওটা তো কাবার কাবা রাসূলুল্লাহ, ওটা তো কাবার কাবা। আরো বলতেছে, আমাদেরকে বলতেছে কি? আলা হযরত বলছে আমাদেরকে, আজ চলে উনকি ফানা, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे अगर क़यामत को मांग गया। आला से डाक दिए बोले नबी शाने बेअदबी करिस ना, आज चले उनकी फाना, आज मदद मांग उनसे। निश्वास যতক্ষণ আছে, সময় এখনো বাকি আছে, নবীর কদমে আয়। কার কদমে আয়? কারণ কবর থেকে হাসর পর্যন্ত নবীর শান প্রকাশ হয়ে যাবে, তখন চিল্লাইলে কোনো কাজ হবে না। তাহলে এটার নাম আলা হযরত। এর নাম কি? তো মসলকে আলা হযরত নতুন কোনো দলের নাম নয়, মসলকে আলা হযরত কোনো পীরের নাম নয়, মসলকে আলা হযরত কোনো তরিকতের নাম নয়, মসলকে আলা হযরত কোনো ব্যক্তির নাম নয়। নবী প্রেমের কারখানা যাদের অন্তরে জমা, তাদের নাম মসলকে আলা হযরত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, জিন্দাবাদ। সেই জন্য অনেকেই এগুলো বুঝে না বিদায় ওনারা বলেন আমি মাসলাকে আলা হযরত না। আপনি কোন আকীদা, যদি সুন্নি হয়, কোন আকীদা আলা হযরতের বিপরীত আছে? সুন্নি মানে সকল আকাবেরিনে আহলে সুন্নতের আকীদা একও অভিন্ন। তো মাসলাকে আলা হযরত মানে আকীদাই আহলে সুন্নাত, নতুন কোনো কথা। তারপর আসেন কোনো বিধর্মী অমুসলিম মারা গেলে রেস্ট ইন পিস বলা বা মাগফিরাত কামনা করা একজন মুসলমানের পক্ষে ঠিক কিনা? না।
একজন অমুসলিম মারা গেলে আপনি দুঃখ প্রকাশ করতে পারেন। যেমন একজন ইহুদি লাশ আমার নবীর সামনে দিয়ে চলে যাচ্ছে, আমার নবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে ইকরাম ডাক দিয়ে বললেন, নবী গো, সে তো ইহুদি, তো খাট নিয়ে যাচ্ছে, সুতরাং জাহান্নামী, যেহেতু মুশরিক, তো আপনি দাঁড়িয়ে গেলেন কেন? যখন মারা গেছে হিসাব হবে কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং একজন মুর্দাকে সম্মান করা এটা আমাদের কর্তব্য, বিদায় আমি দাঁড়িয়েছি, এবং দাঁড়িয়েছি একটা আফসোস করছি, আমি নবী তাকে জান্নাতি কি করতে পারলাম না, বানাইতে পারলাম না। তো বিধর্মীর জন্য মাগফিরাত নয়, এমনি জাস্ট আপনি তার পরিবারে দুঃখ প্রকাশ করতে পারেন যে চলে গেল, আফসোস এটাও করতে পারেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনাকে ইমানদার বানিয়েছে, তাকে হেদায়েত দেয় নাই, তা আপনি কত সৌভাগ্যবান, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারেন। মুসলিম মিল্লাত দুই ভাগ কেন, কোন দিকে যাব? মুসলিম মিল্লাত দুই ভাগ এটা আজকে নয়, নতুন কোনো বিষয় নয়, এটা 100 বছর আগে নয়, এটা 200 বছর আগে নয়, এটা সর্বপ্রথম ভাগ কোরআনে করা হয়েছে। কোথায় করা হয়েছে? কোরআনে। কোরআনে আল্লাহ বলছেন ইয়ৌমা, ইয়ৌমা মানে আজকে নয়। আর রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কিয়ামতের দিন তাবিয়াদ্দু উজুহুন, কারো চেহারা নূর হবে, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কারো চেহারা মলিন নিগ্রহ হবে। তাহলে কয় ভাগ? কে করেছেন? আল্লাহ। এটা হিন্দুর জন্য নয়, বৌদ্ধর জন্য নয়, চাকমার জন্য নয়, নাস্তিকের জন্য নয়, এই আয়াত লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। আল্লাহ হাসরের ময়দানে মুসলমানকে দুই ভাগ করবে। এক ভাগ মুসলমানের চেহারা দিয়ে দবদবে সাদা, দুধের চেয়ে সুন্দর নূর বের হবে, ওয়াতাসওয়াদ্দু উজুহুন, কারো কারো চেহারা মলিন নিগ্রহ হবে। তো কাদের চেহারা সুন্দর হবে আমি বলবো না, কাদের চেহারা কালো হবে আমি বলবো না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলতেছেন, তাবিয়াদ্দু উজুহুন দ্বারা ক্বালা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে, তাবিয়াদ্দু উজুহুন, যাদের চেহারা দবদবে সাদা হবে, হুম আহলুস, কাউকে দিয়ে দেন, আমি তো অভ্যস্ত আছি। মিলাদ শরীফের পরে দোয়া হবে, আপনার দোয়া করে যাবেন। আপনি একটা, আমি অভ্যস্ত না তো। ফরিদ হুজুরকে বলতেন, এগুলোর জন্য কিছু মানুষ লাগে, ফরিদ হুজুরকে বলতেন, এটা ভালো হইতো। আমি তো কথা কইলেন যে কাকা দিবে ঘোষণা করে দেন, কারণ আমি এগুলাতে অভ্যস্ত না। আপনারা বসুন, আমরা মিলাদের পরে মুনাজাত করে একসাথে বিদায় নেই। হুজুর তো আছেন, দীর্ঘ সময় যেহেতু পরিশ্রম করলাম আমরা, আপনারা করলেন, তাহলে মুনাজাতটা অন্তত করে যান, মিলাদ শরীফটা করে যান। আর